আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি শেয়ার করব ঈদের আগে আমার নিস্তারা যে ফ্ল্যাটটা আছে, তো এখানের আলনাটা, আলমারির পাশে যে আলনা থাকে আমার বেডরুমে, সে আলনাটা ঘুচিয়ে নিয়েছি। আর রান্নাঘরে থালা বাসন রাখার যে র্যাকটা, ওটা ক্লিন করেছি। তো ওগুলাই আজকে শেয়ার করব। তো আলনাটা অনেক দিন ধরে খোঁচাবো করে খোঁচানো হচ্ছে না, তো সেজন্য ভাবলাম ঈদের আগে একটু একটু করে কাজ করি। প্রতিদিন তো আসলে একসাথে অনেক কাজ করা সম্ভব না, যেহেতু আমার বড় ছেলের পরীক্ষা চলছে, ওকে নিয়ে স্কুলে যেতে হয়, আসতে হয়, আর অন্যান্য অনেক কাজ থাকে। তো সেই জন্য আর কি একটু একটু করে কাজগুলো কমপ্লিট করছি। তো এখানে নাফিম আর ওর আব্বুর যে শার্টগুলো, ওগুলো এক সাইড করে রেখেছি। আর আমার যে সব ব্যাগগুলো, ওগুলো এখানে ঝুলিয়ে রাখছি, কারণ আলমারিতে রাখলে অনেক দিন ব্যাগগুলো আটকা থাকলে কিন্তু উপরে যে লেদার থাকে ওটা উঠে যায়। তো এভাবে যদি একটু বাইরে রাখা যায়, এতে করে আলো বাতাস লাগে এবং ব্যাগগুলো বেশ ভালো থাকে। তো এক একজনের যে কাপড়গুলো এক এক সাইড করে রাখছি, এতে করে খুব সহজে খুঁজে পাওয়া যাবে। তো সেজন্য একটু একটু করে আমি কাজ করে করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এই দুইটা জিনিস গুছিয়েছি, ওগুলা শেয়ার করলাম। আর সাথে তো অন্যান্য অনেক কাজ ছিল, রান্না বান্না, ঘর গোছানো, ওগুলো আর আমি ভিডিওতে শেয়ার করিনি। তো মোটামুটি আমার এই আলনাটা ঘোচানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি রান্নাঘরে যাচ্ছি। আর রান্নাঘরে এই ঘোচানোর সাথে সাথে আমি রান্না বান্নাও করছি। মানে খুবই একটা প্যারা হয়ে গিয়েছিল আজকে, কারণ স্কুলে গেলে এমনি আমার আসতে আসতে একটু দেরি হয়ে যায়, অনেক গরম থাকে রাস্তায়। দেখা যায় ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে আসো, কষ্ট হয়ে যায়। এরপরে তো রান্না বান্না করতে হয়, তরকারি করতে হয়, ঘর গোছাতে হয়। তো সেই ফাঁকে আসলে এক্সট্রা কাজটা বের করাটা অনেক কঠিন হয়ে যায়। তবে শুক্র শনিবার একটু এক্সট্রা কাজ করা যায়, সেদিন যেহেতু স্কুল বন্ধ থাকে। তবে যদি আমি শুক্র শনিবারের জন্য ওয়েট করি, একদিন আমার অনেক প্রেশার পড়ে যাবে। এই জন্য ভাবলাম ঈদের আগে আগে একটু একটু করে গুছিয়ে নেই। তো এই র্যাকটা আমি 1 মাস পর পরই এভাবে ক্লিন করি। আর প্রতিটা র্যাকে আমি রেক্সিন দিয়েছি, যাতে এক জায়গার পানি অন্য জায়গায় না পড়ে। তো নিচের যে তাকটা ছিল, ওটা সব নামিয়ে আমি ভালো করে ভিম লিকুইড দিয়ে ডলে নিয়েছিলাম, তারপর আবার মুছে নিয়েছি। এখন যে উপরের তাকটা আছে, একদম নিচের উপরেরটা, ওটাও আমি ভালো করে ডলে তারপরে মুছে জিনিসপত্র জায়গা মতন রাখবে। তো করে অনেক জিনিস রাখা যায় গুছিয়ে রাখলে। আসলে একটা মহিলার কিন্তু অনেক কাজ থাকে ঘরে। তো অনেকেই কাজগুলোকে আসলে মূল্যায়ন করে না, ভাবে যে সারাদিন ঘরে থাকে, মনে হয় কোনো কাজই করে না। আসলে যারা একটু গুছানো বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তারা কিন্তু সারাদিনই কাজ করতে থাকে। সামনে যেখানে একটু নোংরা মনে হয়, ওই জায়গাটাই ক্লিন করতে থাকে, এরকম অনেকেই আছে। তো এগুলো করতে করতে আসলে অনেকটা সময় চলে যায়। এরপর তো বাচ্চা আছে, ওদের কেয়ার করা, খাওয়ানো, গোসল করানো, নিজের অনেক এক্সট্রা কাজ থাকে। তো সব মিলে আর কি খুব ব্যস্ততায় দিন কাটে। তো আমার দেখা যায় সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এত ব্যস্ততায় কাটে যে আমার 1 সেকেন্ড বসে থাকলেই সময় লস হয়ে যাবে, এই ধরনের অবস্থা হয়। তো সেই ফাঁকে ফাঁকে এক্সট্রা কাজগুলো একটু একটু করে নিচ্ছি। তো কালকে ইচ্ছা আছে যে ফ্রিজটা ক্লিন করব আর সম্পূর্ণ ঘরটা ঝাড়বো, মানে যে ঝুল আছে সেগুলো আশা করছি আপনাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি খুব সুন্দরভাবে আমি 2টা র্যাক ক্লিন করে নিয়েছি। এবার একদম উপরে যে র্যাকটা আছে, ওটা খুবই ময়লা হয়ে গিয়েছে, কারণ এই র্যাকটার উপরে থালা বাসন আর কি রাখা হয়। তো অনেক সময় দেখা যায় সেই থালা বাসনের পানিটা এখানে পড়ে একদম চুপচুপে অবস্থা হয়ে গিয়েছে। তো এটা আমি ভালো করে ক্লিন করে মুছে নিয়েছি। আর এই পুরা র্যাকটা আমি সরিয়ে পিছনে, তারপর র্যাকের নিচে যে ফ্লোরটা, ওটাও একদম ডলে আমি ক্লিন করে নিয়েছি। আসলে রান্নাঘরের কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, আবার কষ্টও হয়। দেখা যায় যে হাতটা তো একদম ছিলে যায়, আমারও একই অবস্থা। তো রান্নাঘরটা ক্লিন না থাকলে আমার একদমই ভাল লাগে না। তো এই জন্য দেখা যায় আমি প্রতিদিন এক একটা জায়গা ক্লিন করি, সব তো একসাথে করা সম্ভব না, এতে করে অন্যান্য কাজগুলো করতে দেরি হয়ে যায়। তো এই জন্য রান্নাঘরের কাজগুলো দেখা যায় যে এক এক দিন করে আমি এক এক জায়গায় ক্লিন করি, এতে করে 1 সপ্তাহের মধ্যে আমার পুরো রান্নাঘরটা ডিপ ক্লিনের মতন হয়ে যায়। তো এখানে সব বাটি এগুলাই রাখা হয়।
আমার সুকেসটা যেহেতু 2 তলায়, তো বারবার মেহমান আসলে তো আর 2 তলায় যেতে ইচ্ছা করে না, এই জন্য কিছু প্লেট বাটি আমি নিচতলায় রেখেছি, তো মেহমান আসলে এখান থেকেও সার্ভ করতে পারি। তো রান্নাঘরটা মোটামুটি ক্লিনও করে নিয়েছে, একদম সব জায়গাটা, ওটা শেয়ার করিনি। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যে কোনো মতামত বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। আর যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটাও আমি ক্লিন করে নিয়েছি, আসলে তখন ভিডিও করতে মনে ছিল না। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।